তুমি নিজের নির্ণয় সম্বন্ধে সন্তুষ্ট তো সখী? শান্ত হও দ্রৌপদী। গোবিন্দ, কি করলাম আমি গোবিন্দ? কেমন নির্ণয় করলাম আমি? এ অধর্ম যে গোবিন্দ, এ অধর্ম। তুমি এমন অধর্মপূর্ণ নির্ণয় কেন করলে দ্রৌপদী? অন্যথা আর কি করতাম গোবিন্দ? মাতা কুন্তীর 4 পুত্রকে সন্ন্যাস কি করে নিতে দিতাম আমি? সেই কল্পনায় মাতার হৃদয় চূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার সুখের জন্য তিনি আমার সামনে এক বিন্দু অশ্রুও ঝরতে দেননি। তবে আমি কেমন করে স্বার্থপরের মতো কেবল নিজের চিন্তা করতে পারি? আর রাজকুমার অর্জুন, তার মুখে হতাশার রেখা দেখেছি আমি। তবে আমি কি করে নিজের হৃদয়ে আশার আলো জ্বালাই? 4 জন রাজকুমারের বলিদান কি করে স্বীকার করতাম গোবিন্দ? আর রাজকুমারদের সঙ্গে তো সমস্ত সমাজের আশা জড়িয়ে থাকে। সমগ্র সমাজকে আমি কি করে নিরাশ করতাম? সেই জন্য আমি এই অধর্ম করে ফেললাম। আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। এত মানুষের সুখের বিচার করে তুমি এই নির্ণয় করেছ দ্রৌপদী, তবে এই অধর্ম কি করে হতে পারে? সমুদ্রে থাকা ঝিনুকের মধ্যে যদি কাঁকড় আটকে থাকে, তবে সে কাঁকড়কেও মুক্তে পরিণত করে। তুমিও আজ এই অধর্মকে সব থেকে বড় ধর্মে পরিণত করেছ দ্রৌপদী। আমি তোমাকে নিয়ে গর্বিত দ্রৌপদী। গোবিন্দ, আপনি যে উপহার আমাকে দিয়েছিলেন, ওই যে 5টি পাথর, ধর্মের 5টি আধার, সেগুলো দেখে আমার এমন মনে হয়েছিল যেন আপনি আমাকে 5 পাণ্ডবের সঙ্গে বিবাহ করার আদেশ করছেন। গোবিন্দ, আপনি কি বাস্তবে একে ধর্ম বলে মনে করেন? না, কদাপি নয়। এই কার্যকে ধর্মের নাম দিয়ে আমি জগতের সমস্ত স্ত্রীর হৃদয়ে দুঃখ দিতে পারি না। এ অধর্ম, আর এই অধর্মই থাকবে। কিন্তু তোমার হৃদয়ের করুণা তোমাকে দিয়েই নির্ণয় করিয়েছে সখী। আর করুণা তো ধর্মের আধার। আমি কিছুই বুঝলাম না গোবিন্দ। আমি তোমাকে যে 5টি পাথর দিয়েছিলাম দ্রৌপদী, তা ধর্মের উপদেশ ছিল। ধর্মের আদেশ তো দেওয়া যায় না। কিন্তু তুমি ধর্মে সে 5টি আধারকে নিজের হৃদয়ে স্থান দিয়েছ। জ্ঞান বুদ্ধিকে স্থির রাখে, ধৈর্য মনকে স্থির রাখে, প্রেম হৃদয়কে স্থির রাখে, আর সমর্পণ শরীরের সমস্ত আবেগকে শান্ত করে শরীরকে স্থির রাখে।
আর ন্যায়? ন্যায় আত্মাকে স্থির রাখে। মন, বুদ্ধি, হৃদয়, শরীর, আত্মা, এই 5টি ধর্মের আধার যখন শান্ত স্থির হয়ে যায়, তখন মানুষ করুণায় পরিপূর্ণ হয়ে যায়। একেই ধর্ম বলে। আর তুমি সেই ধর্মের ভিত্তিতেই নির্ণয় করেছ দ্রৌপদী। অতএব এই কার্য তোমার আর কেবল তোমার জন্য পাপ নয়। তুমি অগ্নি থেকে জন্মেছ দ্রৌপদী, আর অগ্নির আরেক নাম হলো পাবক, যা সকলকে পবিত্র করে, সকল অশুদ্ধতার বিনাশ করে। আমার দৃঢ় বিশ্বাস, তোমার নিকটে যে আসবে তার আত্মা পবিত্র হয়ে যাবে। প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন সমস্ত স্বপ্ন, সকল আশা, সকল ভরসা চূর্ণ হয়ে যায়। জীবনের সমস্ত আয়োজনই ছত্রাকখান হয়ে যায়। একদিকে ধর্মের পথ থাকে আর অন্যদিকে থাকে সুখ। একেই তো ধর্ম সংকট বলে। তখন ধর্ম পালন করা সংকটপূর্ণ হয়ে ওঠে ও ধর্ম ত্যাগই সুখকর হয়। বিবেচনা করুন, কখনো আপনজনের বিরুদ্ধে তিক্ত সত্য বলার প্রয়োজন হয়ে পড়ে, কখনো ভীষণ দারিদ্রাবস্থায় সহজেই চৌর্যবৃত্তির পথ সম্মুখে আসে, কখনো কোনো শক্তিশালী রাজনেতা অথবা রাজার কর্মচারীর করা অধর্ম পথ রোধ করে। সকলের জীবনে এমন ঘটনা ঘটতেই থাকে। অধিকতর ব্যক্তি এমন মুহূর্তগুলিকে ধর্ম সংকট রূপে ধার্যই করে না। তারা কোন রকম অন্তর্দ্বন্দ্ব অনুভবই করে না। সাধারণ বুদ্ধিতে সুখের পথে পা বাড়িয়ে ফেলে, যেমন মৌমাছি মধুর দিকে চলে যায়। বাস্তবে ধর্ম সংকটের মুহূর্ত ঈশ্বরের আরো কাছে পৌঁছানোর ক্ষণ। যদি আমরা সংঘর্ষকে ভয় না করি, সুখের দিকে আকৃষ্ট না হই, নিজের ধর্মের পথে দৃঢ় থাকি, তবে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ কঠিন নয়। পবনের সঙ্গে লড়াই করে যে পাতা বৃক্ষ থেকে খসে পড়ে, সেও তো আকাশের দিকে ওড়ে। পবনে নুইয়ে যায় তৃণ, তারা ভূমিতেই পড়ে থাকে। অর্থাৎ ধর্ম সংকট থেকে আমরা যদি সংকটকেই এড়িয়ে যাই, তবে সুখ লাভ হয় ঠিকই, আয়ু বৃদ্ধি পায়, কিন্তু চরিত্রে ক্ষয় হয় নাকি? আত্মা দরিদ্র হয়ে যায় নাকি? আর ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাই নাকি? স্বয়ং বিচার করুন।